হ্যালো, আসসালামু আলাইকুম। তো, হ্যালো। আসসালাম। আপনাদের শুনতে সমস্যা হচ্ছে? হ্যালো। আলাইকুম। উম, আমার নেটে একটু প্রবলেম মনে হইতেছে। উম, কি অবস্থা, সবাই কেমন আছেন? হ্যালো। হ্যালো। হ্যালো, এই শোনা যাচ্ছে কি? শুনতে পান? হ্যালো।
হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। স্যার হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। ভাই আপনারা কথা শুনতে পাইতেছেন আমার? জি ভাইয়া, শোনা জি স্যার যাচ্ছে। আপনি কি আমাদের কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা, আপনি আপনাদের কথা শুনতে পাচ্ছি, একটু ওয়েট করেন। হ্যাঁ, আজানটা শেষ হোক, এরপর আমরা ক্লাস শুরু করবো। জি স্যার জি আচ্ছা। আচ্ছা, কি অবস্থা সবার বলেন, কেমন আছেন সবাই? জি আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। আপনি ভালো আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আচ্ছা, সবার কাছে কি বই আছে ভাই? আমরা কি বই সবাই কালেক্ট করতে পারছি? জি জি স্যার, বই ভাই। আছে আমাদের কাছে। জি স্যার। জি ভাইয়া জি আছে। স্যার আছে। আচ্ছা, আমাদের সিলেবাস কত চলতেছে ভাই বর্তমানে? আজকে সিলেবাস কত পড়া? সিলেবাস 83 83 পড়া আজকে। 83। আচ্ছা, সিলেবাস 83-তে সাধারণ জ্ঞান একটা লেকচার ছিল, তাই না? অধ্যায় 4 লেকচার 3। আচ্ছা, সম্পূর্ণটা ছিল, পৃষ্ঠা ছিল 114 থেকে 121। আচ্ছা, আমরা কি এটার ভিতরে একটু দেখছি ভাই কোনগুলো একটু গুরুত্বপূর্ণ আছে, কি পড়তে হবে? জি ভাইয়া, দেখছি তো ইনশাল্লাহ। আচ্ছা দেখেন, এটা অধ্যায় 4-এর একটা লেকচার মাত্র। একটা লেকচারে দেখেন 121 পৃষ্ঠায়, দেখেন 121 পৃষ্ঠায়, 121 পৃষ্ঠা থেকে 125 পৃষ্ঠা পর্যন্ত জি আপনাদের মূলত পড়া থাকে এই 121 পৃষ্ঠা থেকে 125 পৃষ্ঠা পর্যন্ত, এইটুকুই পড়া থাকে। আহ, এইটার ভিতরে দেখেন যে যে প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলা বিভিন্ন দপ্তর সংস্থায় আসছে, এবং গুরুত্বপূর্ণ যে অংশটুকু আছে শুধু সেই অংশটুকু দেয়া হয়েছে। ইভেন বইতেও যতটুক একটা বিষয় সম্পর্কে যতটুক না পড়লেই নয়, ঠিক ততটুকুই দেয়া হয়েছে, খুব বেশি বড় করে দেয়া নাই। আসলে বিষয়টা তো আরো বিস্তারিত লেখা যায়, এত দেয়া নাই। আচ্ছা, আপনাদের কাছ থেকে যদি আমরা পড়া নেই, উম দেখেন 122টা প্রশ্ন আছে। এর ভিতরে কিছু প্রশ্ন আছে দেখবেন রিপিট করা আছে। আচ্ছা, ভাই ভাই আচ্ছা রিপিট করা যে প্রশ্নগুলা দেখেন, 125 পৃষ্ঠায়, যেমন 125 পৃষ্ঠায় একটা পড়া আছে, দেখেন 120, 21, 22। বাংলাদেশের সর্বপ্রথম জাদুঘর কোনটি? বরেন্দ্র গবেষণা জাদুঘর। বাংলাদেশের সর্বপ্রথম জাদুঘরের নাম কি? বরেন্দ্র জাদুঘর। আচ্ছা, দুটো একই বিষয় আসলো, একটা 24তম বিসিএস এ আসছিল। আচ্ছা, মুক্তিযুদ্ধ জাদুঘর কোথায় অবস্থিত? আগারগাঁও। আচ্ছা, এটা এক কথায় প্রশ্নের মতো, একবার পড়লেই জাস্ট, যদি আপনার আগে পরে একটু কোনো রকম পড়া থাকে, আমার মনে হয় যে খুব বেশি একটা পড়া লাগে না। এখন বিষয় হচ্ছে যে আপনি আসলে পড়েন কিনা, বা আপনি এর পিছনে সময় দেন কিনা। এর পিছনে, বইটা এইভাবে করার পিছনে অনেক শ্রম দিতে হয়েছে, যে
কোনটা কোন দপ্তর সংস্থায় আসছে, এটা আসলে খুব বেশি সহজ বিষয় না। তবে পড়াটা, আজকে যে পড়াটা ছিল, পড়াটা খুবই মজার পড়া ছিল। হুম। পড়াটা আমি আপনাদের কাছ থেকে একটু নিব, পড়াটা কি নিয়ে যাবে আপনাদের কাছ থেকে? জি ভাইয়া। আচ্ছা দেখেন, আমরা একটু পড়ি। 1 থেকে 50 পর্যন্ত যে প্রশ্নগুলো আছে, সবাই একবার একটু চোখ বুলাই। 1 থেকে 50 পর্যন্ত কি কি প্রশ্ন আছে। বেজা, বিটিএস, বি, পোর্ট। যে কোনো পরীক্ষার জন্য আমাদের প্রথম টার্গেট থাকে বিসিএস এর যে প্রশ্নগুলো থাকে, বিসিএস এর প্রশ্নগুলো আমাদের আগে পড়তে হয়। আচ্ছা, আমরা 1 থেকে 50 পর্যন্ত একটু দেখি ভাই। 1 থেকে 50 পর্যন্ত সবাই একটু চেষ্টা করি দেখার। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম স্যার। আসসালাম। আমার তো 23 সালের বই স্যার, কিন্তু পড়ার সাথে ওই যে ইসের সাথে মিলতেছে না। কিন্তু এখন আমি এই যে পড়তেছি হলো যেমন 1 থেকে যেমন 22 পর্যন্ত দিছেন, তাহলে 1 থেকে 22 পর্যন্ত ওরকম ভাবেই পড়তেছি, কিন্তু পেজের সাথে মিলতেছে না। এটা তো মিলবে না রে ভাই, এটা আপনার কিভাবে মিলবে? কারণ আপনার বইয়ের প্যাটার্ন তো চেঞ্জ এখন সম্পূর্ণ। পড়তে গেলে প্রবলেম। এখন পড়তে হলে একটু কষ্ট করতে হবে, যে যদি পরিচিত কেউ থাকে তার কাছ থেকে নিয়মিত নিতে হবে, আর না হয় বইটা কিনতে হবে। স্যার ওই যে পড়া দিছেন, এই যে এক কথা প্রকাশ, এগুলো হলো পড়ছি, যেমন ওইটা হলো 1 থেকে ধরেন 22 পর্যন্ত দেয়া আছে। ওই 1 থেকে 22 পর্যন্ত যে ওইগুলা পড়ছি, কিন্তু বই আমাদের 11 পৃষ্ঠা, ওখানে আছে 3-4 পৃষ্ঠা এরকম। এখন এগুলো হয় কি হয়, এগুলাই দিছেন না কোনগুলো দিছেন, কিন্তু মানে ইসে থাকি, কনফিডেন্সে থাকি। আচ্ছা দেখেন, আমি বলি, এর আগে আমি আপনাদের অনেকগুলা ইয়ে দিয়ে দিছিলাম না, যে আপনার অন্তত 2-3টা সিলেবাস কভার করে এরকম। আমার মনে হয় ওইখানে মনে হয় এই প্রশ্নগুলো বা এই পড়াটা থাকতে পারে। ঠিক আছে, আমি শিওর না, নাও থাকতে পারে, কারণ এটা অনেকগুলা পৃষ্ঠা তো। আচ্ছা যাই হোক, এই 1 থেকে 50 পর্যন্ত কে কে পড়ছেন, আমি একটু পড়াটা একটু নিব আপনাদের কাছ থেকে। আর আসলে জি ভাইয়া বলেন। এই আজকের ক্লাসে নতুন আছে কে ভাই আজকের ক্লাসে? এ, ভাই আমি আছি ভাই। বোরহান চৌধুরী। আর জি কে? ভাই। আর কে? স্যার আমি আছি। স্যার সুবিদ আমি আছি। সরকার। সুদীপ সুবিদ সরকার। সুবিদ সরকার। আর কেউ? আর কেউ নাই। স্যার, আমি সম্পূর্ণ কথা শুনতে পাই না, এখন যেন নেটওয়ার্কের প্রবলেম, কিছু আসে কথা, কিছু আসে না। নেটওয়ার্কের সমস্যা হইতে পারে। জি স্যার। আচ্ছা, আজকে যে পড়াটা আমরা দিলাম, নেক্সটে আমাদের কি পড়া থাকবে? এটা কি চিন্তা ভাবনা করার বিষয় আছে? নেক্সটে আমাদের কি পড়া নেক্সটে থাকবে? তো ভাইয়া তাহলে পরের লেকচারটা দিবেন, লেকচার, এটার পরেরটা। আচ্ছা লেকচার 4 থাকবে। দেখেন তো লেকচার 4 কি আসলে আপনাদের জন্য পড়াটা অনেক বেশি হয়ে যাবে? না ভাইয়া হবে না, এখন জানি না, 126 থেকে 134 পেজ। আচ্ছা, এখানে কিছু গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে, কারণ মুক্তিযুদ্ধ ভিত্তিক গুরুত্বপূর্ণ বই, কবিতা এবং প্রকাশনা। মুক্তিযুদ্ধ ভিত্তিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বই, কবিতা এবং প্রকাশনা, এগুলো একটু মনে রাখার বিষয়। আবার 126 পৃষ্ঠা আছে দেখেন, বঙ্গবন্ধুকে নিয়ে রচিত গ্রন্থ। এই 126 পৃষ্ঠা দেখেন, আপনারা নেক্সট যেই পড়াটা পড়বেন, আমি সেই পড়াটা আপনাদের এখান থেকে জি আমি স্যার, একটু জি স্যার। একটু মেমোরাইজ করে দিচ্ছি। দেখেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত গ্রন্থ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রচিত গ্রন্থ মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 4টা বই লিখছে। ঠিক আছে? আচ্ছা, জি স্যার। এই বইগুলা সম্পর্কে আপনাকে যে কোনো ভাইভাই প্রশ্ন করতে পারে, যে কোনো পরীক্ষায় আসতে পারে, যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রচিত 3টি গ্রন্থের নাম লিখো বা 3টি বইয়ের নাম লেখো। ঠিক আছে, তখন আপনাকে লিখতে হবে। দেখেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত যদি 4টা বইয়ের ভিতরে প্রথম বইটার নাম কি ভাই? প্রথম অসমাপ্ত আত্মজীবনী। অসমাপ্ত আত্মজীবনী।
এই বইটা কে কে পড়ছেন? স্যার পড়ছি স্যার। স্যার আমি পড়ছি। অসমাপ্ত আত্মজীবনী। হ্যাঁ? আচ্ছা, মাত্র 2 জন পড়ছেন। তারপরে কি? কারাগারে রোজ নামচা। এটা সুন্দর করে বলেন, উচ্চারণটা কি হবে? কারাগারে রোজ নামচা। রোজনামচা। ও নামচা। রোজনামচা, ঠিক আছে। এটা যদি সুন্দর করে যদি মানে উচ্চারণ না করতে পারেন, লিখবেন ভুল। আর একটা বইয়ের নাম কি ভাই? আমার দেখা আমার নয়া দেখা চীন। আমার দেখা নয়া চীন। নয়াচীন। আচ্ছা, আর একটা বই? আমার কিছু কথা। কিছু কথা। আমার কিছু কথা। আচ্ছা, এখন যদি আপনাকে এখান থেকে অন্তত 3টা বইয়ের নাম লিখতে বলা হয় বা কোনো ভাই যদি ধরে, এখান থেকে কি পারা যাবে 3টা বইয়ের নাম লিখতে? ইনশাল্লাহ পাওয়া যাবে। জি স্যার, জি স্যার, পারবো স্যার। জি স্যার। আচ্ছা, দেখেন মুক্তিযুদ্ধ ভিত্তিক 127 পৃষ্ঠায় দেখেন মুক্তিযুদ্ধ ভিত্তিক গুরুত্বপূর্ণ বই, কবিতা ও প্রকাশনা। এইখানে যে বইগুলো আছে, আচ্ছা আপনাদের হাতে যদি পেন্সিল থাকে, আমি একটু পেন্সিল আপনাদের একটু দাগাই দিই, আপনারা শুধু এইগুলো একটু পড়েন, একটু গুরুত্ব দিই আর কি। দেখেন আছে, দেখেন 71-এর চিঠি, তারপর আছে মা, রাইফেল, রুটি, আওরাত। ঠিক আছে, পাশাপাশি লেখা আছে মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম উপন্যাস, নিষিদ্ধ লোবান। তারপর দেখেন দ্য লিবারেশন অফ বাংলাদেশ, এ গোল্ডেন এজ। জি তারপর স্যার, দেখেন দ্য রেপ অফ বাংলাদেশ, দ্য রেপ অফ জি স্যার। বাংলাদেশ। ঠিক আছে, আচ্ছা এইগুলা পড়বেন। নিচের দিকে দেখেন যে লেখা আছে সেপ্টেম্বর অন যশোর রোড, ওটা লেখছে অ্যালেন মার্কিন গিন্সবার্গ। কবি অ্যালেন গিন্সবার্গ। ঠিক আছে, এটুকু 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 বললেই হবে। ঠিক আছে, অ্যালেন গিন্সবার্গ। আচ্ছা, নিচে দেখেন ভাষা আন্দোলন ভিত্তিক সাহিত্য, এটা খুব গুরুত্বপূর্ণ, ভাষা আন্দোলন ভিত্তিক সাহিত্য। তার মানে 21-এর ভাষা আন্দোলন মানেই তো 21 নাকি? কত 21? জি ভাইয়া। কত 21? 1900 1952 সালের 21 21শে ফেব্রুয়ারি। 1952 সালের 21শে ফেব্রুয়ারি। 1921 সাল না কিন্তু আবার। না জি স্যার। স্যার। আচ্ছা, না, 21-এর প্রথম কবিতা হলো কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে ফাঁসির এসেছি। দাবি নিয়ে এসেছি। আচ্ছা, এটা 21-এর প্রথম কবিতা। এগুলো গোলানো যাবে না কিন্তু। জি 21-এর স্যার। প্রথম কবিতা। ঠিক আছে, 21 প্রথম কবিতা, কাঁদতে আসেনি নাকি? জি, কাঁদতে আসিনি, ফাঁসির দাবি কাঁদতে নিয়ে এসেছি। আসেনি। আচ্ছা, কাঁদতে আসেনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি। এরপর বলছে প্রথম নাটক। জি স্যার, মনির চৌধুরী, কবর। কবর। প্রথম নাটক কবর। আচ্ছা, এই যে যতটুক পড়া আছে, এই পড়াটুক আপনি আপনার একটা নোট খাতা করবেন, নোট খাতায় লিখে রাখবেন যে 21শে ফেব্রুয়ারি সম্পর্কে প্রথম কবিতা কাঁদতে আসেনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি, লিখেছেন মাহবুব উল আলম চৌধুরী। মাহবুবুল আচ্ছা, আলম চৌধুরী। আচ্ছা এরপর 21-এর প্রথম নাটকের নাম কবর। নাটকের মনির চৌধুরী। আচ্ছা, কবরের যে নাট্যকার মনির চৌধুরী, এটা কারোই ভুল হবে না। আর 21-এর প্রথম উপন্যাস আরেক ফাল্গুন। আর ফাল্গুন স্যার, জহির রায়হান। আরেক ফাল্গুন। উপন্যাস। আচ্ছা, এখন বর্তমানে কি মাস চলে বলেন? স্যার বাংলায় না ইংরেজিতে? ইংরেজিটা কি কেউ বলবে বলেন, বাংলাটা বলেন। বাংলায় স্যার জ্যৈষ্ঠ মাস। জ্যৈষ্ঠ মাসের কত তারিখ আজকে? আজকে 27 তারিখ। আর কেউ বলবে জ্যৈষ্ঠ মাসের কত তারিখ আজকে? স্যার জ্যৈষ্ঠ মাসের 27 তারিখ 1427 বঙ্গাব্দ। 1431 বঙ্গাব্দ স্যার। 26 আচ্ছা তারিখ দেখেন, 26 তারিখ। 1431, ঠিক আছে। জি স্যার। 26 তারিখ এই স্যার।
এই 26 জ্যৈষ্ঠ বানান কিভাবে বলেন? বর্গীয় জ জফলা আচ্ছা আচ্ছা 26শে জ্যৈষ্ঠ। এটাই। আচ্ছা দেখেন এইটা নাকি এইটা? কারণ দুইটা দেখেন, এই নিচেরটা হবে, স্যার প্রথমটা উপরেরটা স্যার না, উপরেরটা প্রথমটা হবে। স্যার, উপরেরটা উপরেরটা মনে হয় হচ্ছে স্যার, জ্যৈষ্ঠ প্রথমটা মানে হবে। বড় স্যার বড়, আর নিচেরটা হবে মনে স্যার হয়। প্রথমটা নিচেরটা হবে। স্যার প্রথমটা হবে। আচ্ছা তাহলে 26 জ্যৈষ্ঠ 1431, ঠিক আছে? জি স্যার। তাহলে যে ভাইয়া জ্যৈষ্ঠ যেটা বড় বোঝায় ওইটার বানান কি তাহলে? ওইটা শুধু একার হয় না, ঠিক আছে, এই এই কারটা থাকে না, জ্যৈষ্ঠ, ঠিক আছে। আচ্ছা এখন এখন দেখেন, আপনি যখন ভাইবা দিতে যাবেন তখন আপনাকে বাংলা তারিখ জিজ্ঞেস করতে পারে, বাংলা তারিখ কত, সন কত। আপনি একটা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানে ভাইবা দিবেন সেই প্রতিষ্ঠান সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। সেই প্রতিষ্ঠানের যদি কোনো ব্রিফ থাকে, ব্রিফ থাকে না, হ্যাঁ। প্রতিষ্ঠানের ব্রিফ থাকে না, প্রতিষ্ঠানের ব্রিফ। জি স্যার থাকে স্যার। আচ্ছা প্রতিষ্ঠানের ব্রিফ গুলো পড়তে হবে, প্রতিষ্ঠানটা কবে সৃষ্টি হয়েছে, ঠিক আছে, এর সর্বোচ্চ পর্যায়ে কে থাকে, শিশু শিশু পরিচালনা পর্ষদের নাম কি, ঠিক আছে, এরকম গুলো সব জানতে হবে। এই যে 21 সম্পর্কে জানবেন। আচ্ছা এটা 21, এখন আপনি আবার যখন এই মুক্তিযুদ্ধ সম্পর্কে বলবে, মুক্তিযুদ্ধে আবার মুক্তিযুদ্ধের প্রথম কবিতা আছে না, প্রথম নাটক আছে না, প্রথম উপন্যাস আছে না, হ্যাঁ। জি এইগুলো স্যার। আপনাকে জি স্যার। এইগুলো আপনাকে শিখতে হবে, ঠিক আছে, এবং এটা আপনার কাছে একটা নোট থাকবে, যে নোটে আপনার এগুলো সব এন্ট্রি থাকবে। দেখেন এই বইতে কোথায় আছে আপনি খুঁজতে গেলে অনেক সময় লাগবে, কিন্তু আপনার নোটে যদি লেখা থাকে, আপনি বই যদি আপনার নোটের মাঝামাঝিও লিখে থাকেন, আপনার ওইখানে যাইতে খুব বেশি সময় লাগবে না, এবং নিজের হাতের লেখাটা খুব মনে থাকে, ঠিক আছে, এটা যারা অ্যাপ্লাই করেন এরা ভালো জানেন। আচ্ছা তাহলে আমরা উপন্যাস, নাটক, কবিতা এগুলো পাইলাম, তাই না? আচ্ছা জি জি দেখি স্যার। বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ সাহিত্যিক, রচয়িতা, কবি, লেখক, এগুলো আমরা সাহিত্য অংশ থেকেও পড়বো, এগুলো আসলে খুব বেশি এখানে প্রয়োজন নাই। 23 সালে সব প্রশ্ন নাই, অল্প কয়েকটা প্রশ্ন স্যার। আচ্ছা বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ উপন্যাস, গ্রন্থ, আচ্ছা স্যার থাক, আপনি কোন বই ফলো করতেছেন, 23 সালে না 24 সালে? 24 সাল। 24 সালের বই ভাই। এরপর আসেন দেখেন 131 পৃষ্ঠায় আসেন। হ্যাঁ জি স্যার। আচ্ছা দেখেন, এই যে বিখ্যাত গান এবং গানের গীতিকার ও সুরকার আছে না, বিখ্যাত গান, গানের গীতিকার, সুরকার, নিচের জি দিকে স্যার। দেখেন। জি জি স্যার। জি স্যার। আচ্ছা এখানে দেখেন কয়েকটা গানের নাম আছে। হ্যাঁ, আমার ভাইয়ের রক্তের রাঙানো 21শে ফেব্রুয়ারি, মোরা একটি ভুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, এক সাগর রক্তের বিনিময়, এখানে যেগুলো আছে এগুলো সবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, এবং এইগুলো আসলে একটু এটা জাস্ট একটু চর্চার বিষয়। হুম দেখেন আমরা যারা খুব বেশি গান শুনি, এরা কিন্তু যে কোনো গান শুনলে, বাংলা গান যে কোনো গান শুনলে আমরা অধিকাংশ বলে দিতে পারি যে গানের শিল্পী কে কে, হ্যাঁ। ঠিক আছে। যখন আপনি এইগুলা নিয়ে অনেক মানে বারে বারে ধরবেন, পড়তে যাবেন, তখন আপনার কাছে বিষয়টা কিছুটা ওইরকম মনে হবে। হুম আচ্ছা এইখানে যে এগুলো আছে, গানগুলো আছে, গান এবং গীতিকার, সুরকার, সুরকার এবং গীতিকার আমরা যাতে আবার গুলাই না ফেলি। দেখেন প্রথমে এক ভদ্রলোক আছে, এই ভদ্রলোকের নাম কি? আচ্ছা এই ভদ্রলোকের নামটা আমি একজনকে জিজ্ঞেস করবো, সে বলবে, ঠিক আছে। সাদিয়া আফরিন আপনি বলেন তো, যে এই যে ভদ্রলোক আছে, ভদ্রলোকের যে ছবিটা দেখা যাইতেছে প্রথম, এনার নাম কি? এই সাদিয়া আফরিন নাই সাথে, সোনিয়া বলেন। ও স্যার সোনিয়ার কাছে, আছে। সোনিয়ার কাছে বই নাই। স্যার দ্বিজেন্দ্রলাল রায়। ওই যে পুরানো বইতে 23 সালে শুধু ওই যে আমি হেডলাইন দেখে দেখে। এই ভাই শাহাদাত আলম আপনি বলেন তো ভাই। এই মেরি বলেন, মেরি। কি মানে এই দ্বিজেন্দ্রলাল রায়? ভালো মতো বলেন, ভালো করে উচ্চারণ করেন। দ্বিজেন্দ্রলাল রায়।
দ্বিজেন্দ্রলাল রায়। আচ্ছা, ওনাকে সংক্ষেপে সংক্ষেপে একটা নাম দেওয়া হয়েছে, কি 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 নাম দেওয়া হয়েছে বলেন তো? ডিএল রায় ডিএল রায় রায় ডিএল ডিএল রায়। রায় ডিএল রায়, ঠিক আছে। আচ্ছা, আমরা এখান থেকে যে সুরকার গীতিকার যারা আছে এটা এটা পড়ে নিব, এটা পড়বো। আচ্ছা, আমি কিন্তু আপনাদের পড়া দিচ্ছি, ঠিক আছে, কোনগুলা পড়বেন। ভাইয়া আমার একটা কথা ছিল। হ্যাঁ, কথা পরে শুনবো, কথা এখন শুনবো আচ্ছা না। আচ্ছা দেখেন, এর পরের পৃষ্ঠে আছে অঞ্চল ভিত্তিক গান নাচ। মাত্র কয়েকটা টপিকস, কয়েকটা বিষয়, কিন্তু অনেক পরীক্ষায় আসে। আচ্ছা, অঞ্চল ভিত্তিক গান নাচ বলছে গম্ভীরা। গম্ভীরা হচ্ছে কোথায়? চাপাই নবাবগঞ্জ অঞ্চলের গান। গম্ভীরা চাপাই নবাবগঞ্জ অঞ্চলের গান। চাপাই নবাবগঞ্জের আছেন কেউ? কেউ রাজশাহী নাই? নাই। আচ্ছা, রাজশাহীরও আছে। আচ্ছা, এরপর বলছে ভাওয়াইয়া। ভাওয়াইয়া কি? রংপুর রংপুর অঞ্চলের অঞ্চলের গান। ভাটিয়ালি। আচ্ছা, ভাটিয়ালি ময়মনসিংহ অঞ্চলের গান। ময়মনসিংহ চলে যাও। আচ্ছা, চটকা। হ্যাঁ, চটকা আসে মাঝে মাঝে। চটকা কি? রংপুর রং অঞ্চলের গান। হয় এবং চটকা রংপুর অঞ্চলের গান। আচ্ছা, মণিপুরি নাচ। আচ্ছা, মণিপুরি নাচ সিলেট, কারণ মণিপুরীরা বাস করে কোথায়? সিলেটে। সিলেটে। সিলেটে, ঠিক আছে। এই জন্য মণিপুরি নাচ যে সিলেটে হবে এটা চিন্তা ভাবনা করার কিছু নাই। এরপরে বলছে ঝুমুর নাচ। এটা ঝুমুর হচ্ছে নাচটা কি? রাজশাহী ও রংপুর দুইটা মিলানো। রাজশাহী রংপুর। আচ্ছা, চলচ্চিত্র নাটকের প্রথম। আচ্ছা, এইটা খুব গুরুত্বপূর্ণ। দেখেন বলছে বাংলা চলচ্চিত্রের জনক আব্দুল জব্বার খান। বাংলা বাংলাদেশের প্রথম চলচ্চিত্র মুখ ও মুখোশ, পরিচালক হলেন আব্দুল জব্বার খান। আচ্ছা, বাংলাদেশের শ্রেষ্ঠ চলচ্চিত্রকার। জহির রায়হান। জহির রায়হান। উপমহাদেশের প্রথম নির্বাক চলচ্চিত্র আলিবাবা 40 চোর। উপমহাদেশের প্রথম সবাক চলচ্চিত্র। আচ্ছা, নির্বাক চলচ্চিত্র আর সবাক চলচ্চিত্র কি বুঝেন? নির্বাক আর সবাক। নির্বাক মানে ভাইয়া হচ্ছে মানে কথা বলে না এখানে, আর সবাক মানে কথা বলছে। আচ্ছা, সবাই কি বুঝতে পারছেন? আচ্ছা, জি স্যার নির্বাক চলচ্চিত্রটা ওটা শুধু অভিনয় ছিল, কোনো কথা ছিল না, সাউন্ড ছিল না, কিন্তু জামাই ষষ্ঠী যেটা এটাই প্রথম সাউন্ড সাউন্ড ছিল। সাউন্ড থাকে। আচ্ছা, বঙ্গবন্ধুকে নিয়ে চলচ্চিত্র মুজিব একটি জাতির রূপকার। শ্যাম বেনেগাল। দেখছেন কে কে এটা? মুজিব একটি জাতির রূপকার। ভাইয়া এটা কি ইউটিউবে দিয়ে দিছে? না না, এটা ইউটিউবে দেয়নি এখনো। আচ্ছা, এখান থেকে এই যে মুজিব একটি জাতির রূপকার দেখবেন অনেক পরীক্ষায় আসছে। হুম। জি স্যার। চিরঞ্জীব মুজিব, মুজিব আমার পিতা, টুঙ্গিপাড়ার মিয়া ভাই। আচ্ছা, নিচের দুইটা না পারলেও হয়, উপরের দুইটা, এগুলো আপনাদের মনে রাখতে হবে, ঠিক আছে। এবং পরিচালক কে? হুম। আচ্ছা দেখেন, 133 পৃষ্ঠায় আছে মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র এবং পরিচালক। জি চলচ্চিত্র স্যার। এবং পরিচালক, ওরা 11 জন। পরিচালক। ওরা 11 জন দেখছেন সবাই? জি জি ভাইয়া। স্যার দেখছি স্যার ওরা 11 জন। যদি না দেখেন সময় পেলে দেখবেন, কারণ আমরা প্রতিদিনই ফেসবুকে, মোবাইল, ইউটিউবিং এ আমরা অনেক সময় অপচয় করি। ওরা 11 জন জি ফেসবুকে, স্যার। ইউটিউবে সার্চ করলেই পাওয়া যাবে। আচ্ছা, হাঙর নদী গ্রেড দেখছি দেখছি গ্রেনেড। স্যার ভাইয়া। হাঙর দেখছি নদী স্যার। গ্রেনেড। আচ্ছা, আবার তোরা মানুষ হ, খান আতাউর রহমান, খুব ভালো একটা ছবি। আচ্ছা, জি স্যার অরুণোদয়ের অগ্নি সাক্ষী এটা জয়যাত্রা। দেখছি। আগুনের দেখছি স্যার আগুনের পরশমণি পরশমণি। জি আচ্ছা। স্যার। আচ্ছা, এইখানে আর কি আছে? আচ্ছা, আমার বন্ধু রাশেদ দেখছেন? জি জি স্যার ভাইয়া দেখছি জি স্যার। স্যার দেখছি। আমার বন্ধু রাশেদ। আচ্ছা, এই ছবিটার পরিচালক কে ছিল? মোরশেদুল ইসলাম। মুর্শেদুল ইসলাম। ইসলাম। আচ্ছা, আমার বন্ধু রাশেদ এই চলচ্চিত্রের মানে কেন্দ্রীয় চরিত্র যে, তার নাম ছিল রাশেদ। এই কেন্দ্রীয় চরিত্রের নাম কি রাশেদ ছিল? রাশেদই তো। জি স্যার জি ভাইয়া রাশেদ ছিল। হুম। এই ছবিটা দেখবেন, এই ছবিটা খুব ভালো, ঠিক আছে। আমি মাঝে মাঝে সময় পেলে দেখি। উম ছোটদের নিয়ে তো ছবিটা খুব, জি মানে স্যার। সমসাময়িক সময়ে মুক্তিযুদ্ধ ভিত্তিক যত ছবি বা টেলিফিল্ম যাই বলি আমরা, যা হয়েছে এর ভিতরে এটা খুব ভালো, ঠিক আছে। এবং এখানে মোটামুটি উম সামরিক কিছু সরঞ্জামও খুব সুন্দর ব্যবহার করা হয়েছে। আচ্ছা, এরপর আছে আলোর মিছিল, নারায়ণ ঘোষ মিতা, আলোর মিছিল, হুলিয়া, তানভীর মোকাম্মেল। এগুলো একটু পড়তে হবে ভাই, ঠিক আছে, যেগুলো বললাম এগুলো স্যার একটু আপনি পড়তে হবে। যেগুলো বলছেন ওইগুলোই, আর বাকিগুলো
না দেখেন, বাকিগুলো আমি যেগুলো বলছি এগুলা আপনি ভালো পরীক্ষায় আসছে, দিছেন, কিন্তু যেগুলো বলি নাই সেগুলোও পরীক্ষায় আসছে, তখন কি করবেন? জি দিবেন স্যার কিনা? তার মানে স্যার আমি শুধু বলছি যে এগুলো একটু গুরুত্বপূর্ণ, এবং বাকিগুলোও দেখতে দেখতে হবে, ঠিক আছে? আচ্ছা, ভাষা আন্দোলন ভিত্তিক চলচ্চিত্র আছে, ভাষা আন্দোলন ভিত্তিক চলচ্চিত্রগুলো একটু দেখবেন যদি সম্ভব হয়। আচ্ছা। আচ্ছা, পরের পৃষ্ঠা দেখেন, 134 পৃষ্ঠায় মুক্তিযুদ্ধের পোস্টার, লিফলেট, ডাক টিকিট। এই যে যে একটা, এই জানোয়ারদের হত্যা করতে হবে, এই ছবিটা কার দেয়া ছিল বলেন তো? এই ছবিটা ইয়াহিয়া খানের। হ্যাঁ, ইয়াহিয়া খানের ছবি দেওয়া ছিল। ইয়াহিয়া খানের একটা মুখের একটা অবয়ব দেয়া আছে, ঠিক আছে? এবং এটা মুক্তিযুদ্ধের সময় খুবই ইয়া ছিল আর কি, খুবই ফেভারিট একটা ছবি ছিল, একটা ফটো ছিল আর কি। যাই হোক, আমাদের এই 134 পৃষ্ঠা পর্যন্ত দেখেন, আপনাদের মাঝখান থেকে যে সাহিত্য বিষয়ক যে প্রশ্নগুলো আছে এগুলো আমরা স্কিপ করলাম। হ্যাঁ, এগুলো আমরা যখন বাংলা সাহিত্য পড়বো তখন পড়বো, কিন্তু বাদ বাকি যে পড়াগুলো আছে এগুলো খুব সুন্দর করে পড়তে হবে। আর আমাদের মনে হয় নেক্সট ক্লাসটা আমরা ঈদের ভিতরে পড়বে, তাই না? তো আমরা জি নেক্সট স্যার ক্লাসটা মনে হয় মিস হবে, আমাদের ছুটি থাকবে সবার, পরবর্তী ক্লাসে পড়াটা থাকবে। আমি আশা করবো যে সবাই এর ভিতরে বইটা কালেক্ট করবেন। এবং কয় তারিখ থেকে আবার খুলবে? কারণ সামনের সপ্তাহ তো ঈদ। মেরি, আপনি জানতে পারবেন ভাই, আপনি নোটিশ পাবেন তো জব কেয়ারের ইয়াতে, আপনি পেজে অ্যাড আছেন হ্যাঁ ডাসি তো ভাইয়া। তো ওইখানে নোটিশ পাবেন, সমস্যা নেই। আচ্ছা, সাধারণ জ্ঞানটা আমাদের এখানে থাক, আমরা একটু বাংলা নিয়ে একটু আলোচনা করতে চাই, বাংলা বাংলা বিষয়ে। আচ্ছা, বাংলায় আমাদের পড়া ছিল এক কথায় প্রকাশ, বাগধারা, বিপরীত শব্দ, লিঙ্গান্তর। আচ্ছা, আমরা একটা বিষয়ে এখান থেকে বাদ দিয়ে দিছি, কি বাদ দিয়ে দিছি বলেন তো? এটা বঙ্গানুবাদটা আমরা বাদ দিয়ে দিচ্ছি। হম। আচ্ছা, আমরা 4টা টপিকস আছে, তো আমরা 2টা টপিকস একটু পড়া নিব, পড়া নেওয়ার পরে আমরা একটু প্রকৃত প্রত্যয় সম্পর্কে আলোচনা করতে চাই। এর পরবর্তীতে আবার যদি সময় থাকে আমরা পরবর্তী 2টা নিব। আচ্ছা বলেন, খুব বেশি ভালো পড়া হয়েছে কিসে? বাগধারা, এক কথা প্রকাশ, বিপরীত শব্দ, লিঙ্গান্তর। ভাই বঙ্গানুবাদ বাদ দিছেন মানে এটা পড়তে হবে না? বঙ্গানুবাদ আপনি বাংলার জন্য না পড়ে আপনি ইংরেজির জন্য পড়েন, ইংরেজির জন্য পড়লে ভালো হবে, ঠিক ও আছে? কারণ আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমরা সবাই একটু বাগধারা দেখবো, বাগধারা এবং আহ বিপরীত শব্দ, বা বাগধারা, বিপরীত শব্দ, 2টা টপিকস একটু দেখি ভাই, আমরা একটু 2 মিনিট বা 3 মিনিট একটু সময় নেই। বাগধারা এবং বিপরীত শব্দ, এটা আমার মনে হয় যে আমি যে এর আগে যে আপনাদের যেগুলো দিছিলাম আর কি পিডিএফ আকারে, ওইখানে মনে হয় পাওয়া যাবে, এগুলা যাইতে পারে আর কি। আচ্ছা, আমরা একটু দ্রুত পড়ি ভাই, আমরা এরপরে আমরা প্রকৃত প্রত্যয়ের ক্লাসটা নিয়ে একটু আলোচনা করতে চাই।
আচ্ছা, আমাদের বাগধারা পড়া ছিল পৃষ্ঠা 4 এবং 5। আচ্ছা, মাত্র 22টা বাগধারা ছিল, এত কম? জি ভাইয়া, মাত্র 22টা দিছিলেন। 64 পৃষ্ঠায়। আচ্ছা, দুশো 61 থেকে 91। আচ্ছা ঠিক আছে, দেখি। আমার মনে হয় যারা লিভ নেন নাই, আপনাদের মনে হয় 16 জন মেবি ইয়ে ছিল, প্রেজেন্ট ছিল, 13 জন আছেন। আর মনে হয় বাদ বাকি সবাই মোটামুটি পড়ছেন, তাই না? ইনশাল্লাহ আচ্ছা, ভাইয়া। এই ইয়াসমিন কে আছেন? ইয়াসমিন, জি স্যার। ইয়াসমিন বলেন। আচ্ছা, বই বই বন্ধ আছে তো? বই বন্ধ আছে সবার? স্যার আমি তো বই কিনিনি, আমি নতুন। আচ্ছা, নতুন, ঠিক আছে। আচ্ছা, এই বন্যা কে? এই বন্যা কথা বলেন না কেন? আসসালামু আলাইকুম স্যার, আমি নতুন পার্টিসিপেট করেছি। আচ্ছা, বোরহান চৌধুরী নতুন। ইয়াসমিন, ইয়াসমিন কি নতুন? আচ্ছা, জি ইয়াসমিন স্যার। নতুন, ইয়াসমিন নতুন। এই মেরি বলেন। জি ভাইয়া বলেন। মেরি বলেন অন্ধি সন্ধি। জি ভাইয়া। অন্ধি সন্ধি। আচ্ছা, ফাঁকফোকর। বলেন অক্ষয় বট। ফাঁকফোকর, অক্ষয় বট প্রাচীন ব্যক্তি। বলেন অকাল কুষ্মাণ্ড। অপদার্থ। অপদার্থ। এরপরে বলেন ঋজু শব্দের অর্থ কি? ঋজু। ঋজু। হ্যাঁ, ঋজু হচ্ছে সোজা, আর এর হচ্ছে মানে বিপরীত হচ্ছে বক্র। বক্র। আর একটা কি আছে? বঙ্কিম। বঙ্কিম, হ্যাঁ। বঙ্কিম, গুড। আচ্ছা, এরপরে আসি। এই রিপন মিয়া আছেন? রিপন মিয়া। মাহফুজা আছেন? জি স্যার। মাহফুজা বলেন অদিষ্টের স্যার, পরিহাস। মানে ভাগ্যের নিষ্ঠুরতা। অদিষ্টের পরিহাস, ভাগ্যের নিষ্ঠুরতা। বলেন অকুল পথার। এই যে স্যার, বিপদ। শুধু বিপদ। আচ্ছা, বলেন ইতিবাচক বিপরীত শব্দ কি? নেতিবাচক। আবার বলেন। নি- নৈতিবাচক স্যার। আবার বলেন, আবার সুযোগ দেওয়া হলো। নেতিবাচক স্যার। আচ্ছা, এটা কি নেতিবাচক নাকি নেতিবাচক? নেতিবাচক, 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 ইতিবাচক, নেতিবাচক। আচ্ছা, দেখেন, যদি নেতিবাচক লেখে পড়েন তাহলে লিখবেন খাতায় কিন্তু নেতিবাচক, ঠিক আছে? স্যার। আচ্ছা, এরপরে আসি। এরপরে মৌসুমী বলেন পড়া। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মৌসুমী বলেন। বলেন উচাটন। উচাটন। উচ্চাটন। সরি বলেন। স্যার। বলেন উদিত। অদিত। মৌসুমী পড়েন নাই, পড়েন নাই, ঠিক আছে? এই জি স্যার। শাহাদাত আলম আছেন? শাহাদাত আলমকে বলছি। স্যার আসি স্যার। শাহাদাত আলম, আপনি বলেন তো ভাই, উসর শব্দের অর্থ কি? উসর। জি স্যার। উসর, উসর। স্যার উৎসর শব্দের অর্থ হচ্ছে ভোর, ভোর বা সকাল। আর উষা? স্যার উষা শব্দের অর্থ হচ্ছে কি, ভোর বা সকাল। আর উসর ঊষর। শব্দের অর্থ উসর। ঊষর মানে হচ্ছে, আহ, ভাই বলবো? থাক। এই মেরি, আপনাকে বলতে বলছি। না, মেরি চুপ করে থাকেন। আমারটা আসলে ভয় ভুলে ভাইয়া মিউট হয় করছিলাম না, আচ্ছা, তাই বল। এই শাহাদাত আলম, আপনি কি অবস্থা ভাই? বলেন উঁচু। স্যার উঁচু বিপরীত শব্দ হচ্ছে নিচু। নিচু। আপনি যতগুলা ধরবো আপনি সবগুলা পারবেন, ঠিক আছে? দেখবেন আপনি যতগুলা। আচ্ছা, যাই হোক, আরেকটা একটু কঠিন ধরি। হ্যাঁ, বলেন করাল।
বলেন অঞ্চল প্রভাব। স্যার ছটফটানি। অঞ্চল প্রভাব মানে ছটফটানি না। তাই সাজালাম কি আপনি মেরিট না আনমেরিট? স্যার আনমেরিড। আনমেরিট। তাহলে তো আপনি এটা পারা উচিত ছিল। ঠিক আছে, শাহজালাম খুব বেশি ভালো পড়েন নাই। হ্যাঁ, এই সোনিয়া আপনাকে ধরবো পড়া। সোনিয়া, এই সোনিয়া আছেন? সাদিয়া আফরিন, স্যার আমি আসি কিন্তু আমাকে আজকে ধরেন না, আমি আজকে বইটা নিছি এজন্য। আচ্ছা। এই রাহুল নাথ মাত্র জয়েন করছে আমাদের সাথে। এই রাহুল নাথ, আপনি কি পড়া পড়ছেন ভাই আপনি? আচ্ছা, এই সুবর্ণা আপনাকে ধরছি না? সুবর্ণাকে কি পড়া ধরছি? আচ্ছা ঠিক আছে, আপনাদের আসলে অনেক কষ্ট হয় পড়া ধরলে, আমি বুঝতে পারছি। অনেকেই লিভ নিয়ে নেন। উম, আচ্ছা, পড়া আমরা পড়তেছিলাম উম ভাইয়া এটার একটু বঙ্গানু। অর্থটা বইলা দেন। কোনটা? উচাটন, প্রশান্ত, উচাটন মানে কি? যদি প্রশান্ত হয় আর উচাটন, প্রশান্ত মানে কি? প্রশান্ত আহ মানে অনেক বড়, না না, না, নাকি প্রশান্ত মানে মনে হয় শান্ত। চালাই দেন আপনি, এটা ছেড়ে দেন, ছেড়ে দেন। ঠিক আছে। আচ্ছা, উচাটন দেখেন, উচাটন এটা এরকম হইতে পারে যে অস্থির। ঠিক আছে, এরকম হইতে পারে অর্থটা। আর প্রশান্ত মানে শান্ত। শান্ত। আচ্ছা আসেন আমরা উম গত সপ্তাহে যে আমরা প্রকৃত প্রত্যয়ের বেসিক কিছু আলোচনা করছিলাম। গত সপ্তাহের ক্লাসে কি আমাদের কোনো সমস্যা ছিল ভাই? গত সপ্তাহে আমরা কি বুঝতে পারছিলাম? জি স্যার, পুরো ক্লিয়ার ছিল বিষয়। আচ্ছা, আমরা বলছিলাম গত সপ্তাহে দেখেন আমরা কিছু উদাহরণ করছিলাম এরকম যে কিছু শব্দ প্রথমত আমরা বিদ্যালয় থেকে শুরু করছিলাম, তাই না? বিদ্যা যোগ আলয়, বিদ্যালয়। মোগলাই, মুঘল যোগ আই। দেখেন উপরটা হয়েছে সন্ধিজাত শব্দ। উপরটা কি শব্দ ভাই? সন্ধিজাত শব্দ। সন্ধিতার। আচ্ছা, আর নিচেরটা হয়েছে প্রত্যয় নিষ্পন্ন। ঠিক আছে, প্রত্যয় নিষ্পন্ন। এখন দুইটার ভিতরে আমাদের কিছু মিল ছিল। কেউ কি মিলের কথা বলতে পারবেন? আমরা কিন্তু শুরুতে এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম। সন্ধি এবং প্রকৃত প্রত্যয়ের ভিতরে কি কি মিল আছে কে বলতে পারবে? গত সপ্তাহে নোট ছিল কার কার কাছে? আচ্ছা, প্রত্যয়ের কাজ কি ভাই? প্রত্যয়ের কাজ কি? এই স্যার গত নতুন সন্ধিজাত শব্দ গঠন করা। প্রত্যয়ের কাজ কি নতুন সন্ধিজাত শব্দ গঠন করা? দেখতে পারি। আচ্ছা, প্রকৃতি প্রত্যয় এবং সন্ধি দুইটা আলাদা দুইটা বিষয়। আচ্ছা দেখেন, আমরা বলছিলাম যে প্রকৃত প্রত্যয় আচ্ছা ব্যাকরণের কোথায় আলোচিত হয় ভাই?
এই গত সপ্তাহের ক্লাসে কে কে ছিলেন? এই মেরি ছিলেন? মেরি? না ভাইয়া আমি ছিলাম না, আমি আসলে আচ্ছা, হ্যাঁ, ঠিক বাজারে আছে, গেছি। ঠিক আছে, ওকে। আচ্ছা, এই আর কেউ ছিলেন না? মৌসুমী ছিলেন না আপনি? জি স্যার, ছিলাম স্যার। কিন্তু বলতে পারতেছেন না কেন? নোট করেন নাই? স্যার ওই পড়াটা লাস্টের টুকু আমি নোট করি নাই। প্রকৃতি পত্তকে এই যে এই তো। না, আপনি নোট করেন নাই, আমি তো আপনাকে শুরু থেকেই ধরছি, তাই না? জি স্যার। এখন আপনাদের যে অবস্থা আমি যা দেখতেছি, উম এটা তো আমার আবার নতুন করে শুরু করার মানে এরকম একটা ইয়া, কিন্তু আসলে একটা বিষয় আমি গত সপ্তাহে আপনাদের বুঝাইলাম, আপনারা ক্লাসটা করে খুবই উৎফুল্ল মনে হলো যে আপনারা খুব কথা ভালো বুঝছেন। ক্লিয়ার বোঝা যাইতেছে না। স্যার এই প্রকৃত প্রত্যয় ক্লাসটা প্রথম থেকে নিলে ভালো হতো। আমরা তো নতুন জয়েন করছি আর অনেকের পড়া হয়নি। না, এই ক্লাসটা আবার আমরা নতুন করে শুরু করলে এই ক্লাসটার পিছনে আমাদের আরো অনেক সময় দিতে হয়, ঠিক আছে? কারণ আমাদের হয়তো আধা ঘন্টার মতো সময় আছে, তো আধা ঘন্টা সময়ের ভিতরে আমরা শেষ করতে পারবো না। আহ আচ্ছা, স্যার গত প্রকৃতি সপ্তাহে কাকে বলে ওইটা কি বলবো স্যার? না, আমরা বলছিলাম যে প্রকৃতি প্রত্যয় প্রত্যয় ব্যাকরণের কোথায় আলোচিত হয়? স্যার শব্দতত্ত্ব বা রূপতত্ত্বে। আহ শাহাদাত আলম, আপনি বললেন যে বাংলা ব্যাকরণের প্রত্যয়ের কাজ সন্ধিজাত শব্দ গঠন করা। স্যার প্রত্যয়ের সাথে সন্ধির মিল রয়েছে স্যার। মিল আছে, অনেকগুলা মিল আছে, কিন্তু সন্ধিজাত শব্দ তো গঠন করা না, নতুন শব্দ গঠন করা। জি স্যার। আচ্ছা, আর বাংলা ব্যাকরণে বিভিন্ন ভাবে নতুন শব্দ তৈরি হতে পারে, কয়েকটা উদাহরণ কি ছিল? আমরা বলছিলাম যে সন্ধি যুগে সব নতুন শব্দ গঠিত হইতে পারে, সমাস যুগে হইতে পারে, প্রত্যয় যুগে, উপসর্গ যুগে, উপসর্গ যোগে, দ্বিরুক্তি যোগে ইত্যাদি। ইত্যাদি। তাহলে আমরা এগুলা নোট কেন করি নাই ভাই? আর নোট যারা করছি কেন বলতে পারতেছি না? আমি খুব বিরক্ত হচ্ছি, ঠিক আছে? মানে আমি প্রচন্ড বিরক্ত হচ্ছি আপনাদের উপরে, যারা গত স্যার এই সপ্তাহে ক্লাসে টপিকটা কি ছিলেন। আবার পড়ান না? ঠিক আছে, যারা গত সপ্তাহে ক্লাসে ছিলেন কিন্তু আজকে বলতে পারতেছেন না, মানে আমার একরাশ কি বলবো তাদের জন্য। স্যার আমি বলতে পারছি না, কারণ আমি অনেক কথা শুনতে পাই, আবার অনেক কথা শুনতে পাই না, এই জন্য নেটের প্রবলেম, নয়তো বলতে পারতাম। আচ্ছা, দেখেন আমি একটা উম চাইছিলাম যে আজকে আমরা আহ সংস্কৃত কিছু তদ্বিত আহ প্রকৃতি প্রত্যয় আমরা পড়বো এখান থেকে, যতটুকু পরীক্ষায় আসে বা আমাদের তৃতীয় শ্রেণীর জব পর্যন্ত যতটুকু দরকার হয় আমরা এতটুকুই পড়তে চাইছি। আচ্ছা, তন্ময় পাল কি আজকে শেষে জয়েন করছেন? জি স্যার। আচ্ছা, এই প্রত্যয়ের ইয়ে করি তো ভাই আমরা একটু। আজকে আমি যারা ক্লাসে আছেন সবার কাছ থেকে স্ক্রিনশট নিব, ঠিক আছে? যারা এই জি স্যার। নোট করতেছেন, ঠিক আছে, নোটের জি স্যার। আপনার স্ক্রিনশট পাঠাবেন আমাকে, ঠিক আছে? স্যার এটা কি শব্দাঙ্ক নাকি যে সকল শব্দাংশ হবে?
সবাইকে উঠাইতে পারছি ভাই এতটুকু? জি স্যার। জি ভাইয়া উঠাতে পারছি। জি স্যার। স্যার এখন হয় নাই স্যার। স্যার আর একবার একটু দেখান। ঠিক আছে স্যার, হয়েছে। স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। স্যার লিখতে পারছি কি ভাই? ডিডাকশন পদের পরের শব্দটা কি লিখছেন স্যার? ইত্যাদি। স্যার ওটা কি দ্বিরুক্তক যোগ নাকি? বিরক্তি যুগে। স্যার লেখা হয়েছে। আচ্ছা, এটা সংস্কৃত, ঠিক আছে। প্রত্যয় মূলত দুই প্রকার, কি কি প্রত্যয় ভাই? মূলত কৃত প্রত্যয় আর একটা তদ্ধিত তদ্ধিত প্রত্যয়। প্রত্যয়। আচ্ছা, কৃত প্রত্যয়কে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হয়েছে বাংলা আর একটা বাংলা সংস্কৃত। তদ্ধিত সংস্কৃত তদ্ধিত থেকে আবার কয় ভাগে ভাগ করা যায়? 3 তিন ভাগে। ভাগে, বাংলা, সংস্কৃত, বিদেশি। 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 আচ্ছা দেখেন, আমরা বলছি যে সন্ধির সাথে এটার অনেক মিল আছে। আচ্ছা দেখেন, আমরা সন্ধিকে কয় ভাগে ভাগ করতে পারি ভাই? সন্ধিকে স্যার 3 ভাগে। এই বঙ্গের 3 ভাগে। সন্ধি, বিসর্গ সন্ধি।
আচ্ছা, সন্ধিকে কি আমরা এই মানে আহ, তিন ভাগে কে কে বলছে? স্যার আমি বলছি স্যার। এই সন্ধির ক্লাসে কি ছিলেন না মৌসুমী? স্যার ওই ক্লাসটা আবার মিস হয়েছে স্যার। সন্ধি তো আসলে একটা দুটো ক্লাস করায় নেই যে আপনি একটা দুটো ক্লাস মিস করবেন। দেখেন, সন্ধি এরকম আছে যে আপনার উম, ইয়া নাই তো না, কি যেন রংপুরের নাম যেন কি? উম, খাঁটি বাংলা সন্ধি। এই কেউ বিরক্ত হয়েন না, এই সন্ধির এটা আপনাদের পড়তে হবে না, ঠিক আছে? আর একটা হচ্ছে তৎসম শব্দের সন্ধি, খাঁটি বাংলা আর একটা তৎসম। আচ্ছা, খাঁটি বাংলা বলতে আপনি বাংলাই বলতে পারেন, ঠিক আছে? একটা তৎসম, ঠিক আছে? এই খাঁটি বাংলাকে দুই ভাগে ভাগ করা যায়। একটা স্বরসন্ধি আর একটা ব্যঞ্জন সন্ধি। আচ্ছা, তৎসমকে ওই স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, ঠিক আছে, আর একটা বিসর্গ সন্ধি। প্রকার ভেদটা কি এইটার মতোই আছে কিনা, আসলে প্রত্যয়ের মতোই আছে কিনা? আচ্ছা, আমরা দেখেন আগের পৃষ্ঠায় বললাম না যে বাংলা ব্যাকরণে বিভিন্ন ভাবে নতুন শব্দ গঠিত হইতে পারে। এর ভিতরে উম এই যে সন্ধিযোগও হইতে পারে, আবার আমরা এখানে কি বলছি, প্রত্যয়যোগও হইতে পারে, ঠিক আছে? আবার দেখেন প্রকারভেদ, মূলত প্রকার হচ্ছে দুইটা, একটা কৃৎ প্রত্যয়, একটা তদ্ধিত প্রত্যয়। এইখানে মূলত প্রকারভেদ দুইটা, একটা একটা কি বলেন, খাঁটি বাংলা শব্দের সন্ধি আর একটা তৎসম শব্দের সন্ধি, ঠিক আছে? শব্দের শব্দ। এখানে কৃৎ প্রত্যয়কে দুই ভাগে ভাগ করা যায়, একটা বাংলা একটা সংস্কৃত। এখানে খাঁটি বাংলা শব্দের সন্ধিকে দুই ভাগে ভাগ করা যায়, একটা স্বরসন্ধি একটা ব্যঞ্জন সন্ধি, ঠিক আছে? আবার তদ্ধিত তদ্ধিত প্রত্যয়কে তিন ভাগে ভাগ করা যায়, একটা বাংলা, সংস্কৃত আর একটা বিদেশি। আবার সন্ধির ক্ষেত্রেও তৎসম শব্দের সন্ধিকে তিন ভাগে ভাগ করা যায়, একটা স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি আর একটা কি, বিসর্গ সন্ধি, ঠিক আছে? তার মানে কি মোটামুটি মিল আছে না? জি জি ভাইয়া স্যার। মিল আছে। আচ্ছা জি দেখেন স্যার, এরপর, মিল আছে। আচ্ছা এরপরে দেখেন আমরা এখানে বলছিলাম যে বিদ্যালয়, আর নিচে লিখছিলাম মোগলাই, নিচে লিখছিলাম মোগলাই। আচ্ছা, এই দুটার ভিতরেও কিছু একটা মিল আছে। দেখেন কি মিল আছে, যে সন্ধিকেও মাঝখান থেকে ভেঙে বিচ্ছেদ করতে হয়। সন্ধির ক্ষেত্রে কি বলেন, অধিকাংশ ক্ষেত্রেই অর্থপূর্ণ, হ্যাঁ, অর্থপূর্ণ শব্দ, হুম, দুইটি অর্থপূর্ণ শব্দ থাকে সন্ধির ক্ষেত্রে, তাই না? আর প্রকৃত প্রত্যয়ের ক্ষেত্রে কি, প্রকৃত প্রত্যয়ের ক্ষেত্রে না, দেখেন শব্দাংশ থাকে। একটা থাকে মূল আর একটা থাকে শব্দাংশ, শব্দাংশ। ঠিক আছে? এর ভিতরে যে কোনো একটা শব্দাংশ না, মূলটা থাকবে অর্থপূর্ণ, মূল ঠিক আছে? শব্দাংশ থাকে। আচ্ছা, মূলটা থাকবে অর্থপূর্ণ। দেখেন আমরা বলছি যে সন্ধির ক্ষেত্রে দুইটি অর্থপূর্ণ শব্দ থাকে। আচ্ছা, বিদ্যাকে যদি আমরা বলি যে বিদ্যার একটা অর্থ আছে না, যে বিদ্যা কি, যে বই পুস্তকের মাধ্যমে যে জ্ঞান অর্জন করা যায় এটাকে আমরা বিদ্যা বলতে পারি, তাই না? আর জি আলয় স্যার। শব্দের অর্থ কি ভাই, আলয়? আলো। বাড়ি, আলো বোঝায় নাকি? বাড়ি না, বাড়ি ভাইয়া। আলো। আলয় শব্দের অর্থ বাড়ি। আলো। আচ্ছা, বাড়ি, না, হ্যাঁ আলয় বাড়ি। শব্দের অর্থ কি? বাড়ি। এই আপনারা করেন তো, আমাকে একটু বলেন তো, এই বাড়ি শব্দ দিয়ে আপনারা 5টা প্রতিশব্দ তৈরি করেন। নিকেতন, নিলয়, ঘর। এই নিলয় নাই, নিলয় কে বলছে? নিলয় নাই। নিলয় হয় ভাইয়া তো, নিলয় মানে তো বাড়ি। আচ্ছা আচ্ছা, নিকেতন, গৃহ, নিকেতন, নিলয়, ঘর, নিকেতন, গৃহ, গৃহ, নিকেতন, তিনটাই। আলয়। আলয় বাসস্থান নাকি?
দেখেন তার মানে ঠিক স্যার। একটা স্থান বোঝায়, তাই না? তার মানে বিদ্যা যেই ঘরে বা যেই স্থানে বসে অর্জন করা যায় বা প্রদান করা হয় সেটাই হচ্ছে বিদ্যালয়। অর্থের সঙ্গতি আছে কিনা বলেন? বিদ্যালয়। দুইটা অর্থপূর্ণ শব্দ না? জি বিদ্যার একটা স্যার। অর্থ আছে, আলয়ের একটা অর্থ আছে। কিন্তু মুঘল, জি স্যার। মুঘলের একটা অর্থ আছে, কিন্তু আইর কোন অর্থ আছে? হ্যাঁ, না। আই মনে হয় যে ওই কোন অঞ্চলে কোন অঞ্চলে আই অর্থ আমি বুঝায়, তাই না? হ্যাঁ, কোন নোয়াখালী অঞ্চলে, এটা। আচ্ছা নোয়াখালী। নোয়াখালী, যাই হোক একটা এরকম বুঝায়। আর দেখেন তার মানে এই যে যে আইটা, এটা হচ্ছে আমার শব্দাংশ, এরকম শব্দাংশ থাকবে, ঠিক আছে? আর এই যে যে মুঘল, এটা হচ্ছে আমার মূল, মুঘল এটা হচ্ছে আমার মূল। আচ্ছা দেখেন, উম আচ্ছা পৃষ্ঠা 177-এ আসেন। যাদের কাছে বই আছে দেখেন 177, বলছে শব্দ বা ধাতুর বা পদের মূল অংশকে প্রকৃতি বলে। আচ্ছা এখানে গান মূল ভালো অংশ, নেই। আচ্ছা মূল অংশ এখানে কোনটা ছিল ভাই? এখানে যে আমরা যে মুগলাই লিখছি, তাহলে মোগল মোগল। মুঘল, তাই না? মুঘল। মুঘল, তার জি মানে মূল স্যার। অংশকে কি বলে? মূল অংশকে কি বলে বলছে? প্রকৃতি মূল বলে। অংশকে প্রকৃতি বলে, তাই না? প্রকৃতি বলে। প্রকৃতি বলে। মুঘল আচ্ছা হচ্ছে প্রকৃতি। প্রকৃতি। আচ্ছা এর পরের পৃষ্ঠায় আসেন, 178 পৃষ্ঠায় আসেন, মাঝের দিকে দেখেন বলছে প্রত্যয় পরিচিতি। বলছে যে বর্ণ বা শব্দ সমষ্টি ক্রিয়ামূল বা প্রাতিপদিকের পর যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে, যে বর্ণ বা বর্ণ সমষ্টি। আচ্ছা এখানে দুইটা বর্ণ আছে না আই? যে জি বর্ণ স্যার। বা বর্ণ সমষ্টি ক্রিয়ামূল বা প্রাতিপদিকের পর যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে প্রত্যয় বলে। আচ্ছা তার মানে এই যে যে আই আছে, আই শব্দাংশ, এটাকে আমরা বলতে পারি প্রত্যয়। প্রত্যয়, কিন্তু এই প্রত্যয় নির্ণয় করতে হয় আমার এই মূল দেখে। মূল হুম। যদি কোনো নাম হয়, যদি কোনো নাম হয়, নাম হলে সেটা হয় তদ্ধিত, তদ্ধিত প্রত্যয়। মূল যদি কোনো, এই মূল যদি কোনো নাম হয়, মূল নাম হলে সেটা হয় তদ্ধিত প্রত্যয়। আর মূল যদি কোনো কাজ হয়, যদি কোনো কাজ তাহলে হয় কি? তাহলে হয় কৃৎ প্রত্যয়। ঠিক আছে? আমার বেসিক যেটা, আমি কি জি এটা স্যার। বুঝাতে পারছি ভাই? জি ভাইয়া। আচ্ছা জি দেখেন স্যার। এটা একটা অর্থ থাকে, জি একটা জি অংশের স্যার। একটা অর্থ থাকে আর একটা অংশের অর্থ থাকে না। একটা কি থাকে? কয়েকটি বর্ণের সমষ্টি থাকে। একটা বর্ণ হইতে পারে, একাধিক বর্ণও হইতে পারে। ঠিক আছে? আচ্ছা দেখেন আমরা উপরে যে বিদ্যালয় লিখছিলাম, দেখেন বিদ্যালয়কে আমরা যখন ভাঙছি তখন কি আমরা এটার মূল বের করতে গেছি? আমরা কিন্তু মূল বের করি নাই। না। ঠিক আছে, আমরা মাঝখান থেকে অর্থ সঙ্গতিপূর্ণ দুটো শব্দ ভাঙছি শুধু। শব্দ দেখেন আমরা ভাঙছে। আমরা যদি এইটাকে এইভাবে ভাঙতাম যে মুখ যোগ লাই, ভাঙা যাইতো, কিন্তু এটা কি আসলে মূল মূল শব্দ হইতো? তো পারবো না। অর্থ জি না সঙ্গতিপূর্ণ স্যার। হইতো? জি না আচ্ছা স্যার। দেখেন সন্ধি জি না এবং স্যার। প্রকৃত প্রত্যয়ের ভিতরে আরো একটা যে মিল আছে, দেখেন দুইটাই বিচ্ছেদ করতে হয় এবং দুইটার মাঝে কি চিহ্ন থাকে? যোগ চিহ্ন থাকে। ঠিক যোগ আছে? চিহ্ন। এখন আপনাকে যদি আমি বলি যে প্রকৃতি প্রকৃতি প্রত্যয় এবং সন্ধির ভিতরে তিনটি পার্থক্য লিখুন, তিনটি পার্থক্য কি লেখা যাবে ভাই? পার্থক্য দুইটা হচ্ছে সন্ধিতে হচ্ছে দুইটাই সম্পূর্ণ আর কি শব্দ থাকে। আর দুইটা অর্থপূর্ণ প্রত্যয়তে হচ্ছে দুইটা আর কি কোনো অর্থপূর্ণ শব্দ থাকে না। হ্যাঁ প্রত্যয়ে একটা মূল শব্দ থাকে আর একটা শব্দাংশ থাকে। হ্যাঁ, আবার দুইটাই কি করতে হয় যে আহ, মাঝে যোগ চিহ্ন থাকে, তাই তো? আচ্ছা জি আবার কি স্যার। করতে, হ্যাঁ। আবার কি করতে বিচ্ছেদ হয় করা যে যায়। দেখেন আমরা যখন সন্ধি বিচ্ছেদ করছি, দেখেন এটা কি সন্ধি? এই যে আমরা যখন এটা বলছি বিদ্যালয়, এটা কি সন্ধি? আমি এটা আপনাদের একটা টেকনিক নিয়ে আমরা আলোচনা করছিলাম যে কি সন্ধি, এটা জীবনও প্রশ্ন করতে হবে না যে এটা কি সন্ধি। আপনি বিচ্ছেদ করা দেখলেই বলতে পারবেন যে এটা কি সন্ধি। আচ্ছা এইরকম টপিকসে কি কেউ ছিলেন? না। ছিল- ছিলেন কিন্তু কেউ কথা বলবে না। না ঠিক স্যার। আছে,
দেখেন আমরা এটা কি স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি, এই সন্ধি তো তিনটাই নাকি? এটা আমার জি স্যার। জি স্যার। কিচ্ছু বলতে হবে না, এটা কি সন্ধি আপনি অটোমেটিক্যালি জানতে পারবেন। দেখেন এই যে একটা আকার আছে না, আকার, জি স্যার। এইখানে একটা স্বরে আকার আছে না, আকার। জি জি স্যার, এটা স্যার। স্বরসন্ধি। আচ্ছা দেখেন দুইটাই স্বরসন্ধি, দুইটাই স্বরবর্ণ তাই না? জি তাহলে এটা স্যার। তাহলে এটা স্বরসন্ধি, স্বরসন্ধি। ঠিক আছে, একটা মনে করেন যে আপনি একটা সন্ধি বিচ্ছেদ করছেন, যেমন বললেন দুর্নাম, বিসর্গ যোগ নাম। আচ্ছা, যেই সন্ধিতে এরকম বিসর্গ থাকে ওই সন্ধিতে আমার আর কোনো চিন্তা ভাবনা করতে হয় না যে এটা কোন সন্ধি। বিসর্গ তো যেহেতু বিসর্গ আছে তার মানে এটা বিসর্গ সন্ধি, বিসর্গ যেখানে থাকুক। অবশ্যই। আচ্ছা, বিসর্গ থাকা জি মানে স্যার। এটা কি, বিসর্গ থাকা মানে কি সন্ধি এটা? বিসর্গ সন্ধি বিসর্গ স্যার। বিসর্গ থাকা মানে বিসর্গ সন্ধি। আচ্ছা, আর একটা আমরা আহ ব্যঞ্জন সন্ধির একটা উদাহরণ দেন। আচ্ছা, ব্যঞ্জন এদিকে আবার আমাদের অন্য কিছু। ক। ধরেন সংযম, আমরা সংযম বললাম, ঠিক আছে? তাহলে আমরা কিভাবে বিচ্ছেদ করি ভাই? সম নাকি এই হম্ম অনুসারে যোগ জম। জম দেই, সংযম। আচ্ছা, এইখানে এই যে হসন্ত দেওয়ার মানে কি বলেন তো? দেখেন আমরা যখন এইরকম একটা শব্দ লিখি, আচ্ছা প্রকৃতি প্রত্যয় থেকে সন্ধিতে চলে গেলাম, 1 মিনিট আলোচনা করবো, ঠিক আছে, এরপর শেষ করে দিব। দেখেন জি স্যার, সং, সমস্যা নেই, করেন স্যার। যখন আমরা বলি সম, এই যে এরকম যখন সম লিখি না ভাই, তখন আমরা বলি সম, ঠিক আছে? তখন আমরা কি বলি? সম। এই এরপরে যদি দেখেন আমরা যদি এরকম লিখি যে অধিকার, আমরা কি বলি? সম অধিকার বলি না? জি স্যার। জি স্যার। যখন এটা নিচে একটা হসন্ত থাকবে তখন এটাকে আমরা উচ্চারণ করব সম, সম অধিকার। তখন আমরা সম অধিকার বলতে পারবো না, তখন আমরা এটাকে দ্রুত উচ্চারণ করব, বলবো কি? সম অধিকার। বুঝতে পারছেন? সম অধিকার তার মানে এই মর সাথে একটা স্বরে অ থাকে, যেখানে কোনো কিছু না থাকে সেখানে একটা স্বরে অ থাকে। এই অটা কি বর্ণ বলেন তো? অটা একটা স্বরবর্ণ, প্রত্যেকটা বর্ণের সাথে নীলিন হিসেবে থাকে, ক থাকে। এটাকে আমরা উচ্চারণ করি, ঠিক আছে? সম জি স্যার। অধিকার আমরা বলি। যখন আমরা হসন্ত দেই তখন আমরা এই স্বরেয়কে আমরা অস্বীকার করি যে এখানে স্বরেয় নাই, তার মানে আমি এখানে হসন্ত দিচ্ছি, তার মানে এটা জি বুঝাইতেছে স্যার। সম অধিকার। আচ্ছা, আপনি যখন এখানে সম দিচ্ছেন, যখন হসন্ত দিচ্ছেন, তখন এটা কি আসছে বলেন তো? সম। তার মানে আপনার শেষের অক্ষরটা কিন্তু ম, শেষে কিন্তু এখন আর আপনি স্বরেও বলতে পারতেছেন না, কারণ আপনি নিচে হসন্ত দিচ্ছেন। তার মানে কি জি স্যার। এখানে কি আপনার ম, পরের ব্যঞ্জন পরের সন্ধি। পরেরটা কি আসছে? জ। তো ম এবং জ, জ। যে কোনো একটাই যদি ব্যঞ্জন বর্ণ আসে সেটাই আমার ব্যঞ্জন সন্ধি, আর এখানে দুইটাই আমার ব্যঞ্জন বর্ণ আসছে, তাহলে এটা আমার কি সন্ধি? ব্যঞ্জন সন্ধি। আচ্ছা, এটা কি চোখ বুজে বলা যাবে না যে এটা ব্যঞ্জন সন্ধি? আচ্ছা, আমরা সন্ধির ক্লাসে আবার জি এগুলো স্যার। নিয়ে আবার আলোচনা করব। জি স্যার। আচ্ছা দেখেন, আমরা প্রকারভেদ করি তাই না, যে এটা কি স্বরসন্ধি নাকি ব্যঞ্জন সন্ধি, তাই না? আবার যখন আমরা এই প্রকৃতি প্রত্যয় নির্ণয় করি, প্রকৃতি প্রত্যয় করি, আমরা শুধু নির্ণয়ই করি না, এরপর আবার আমরা বলি যে এটা কোন ধরনের প্রকৃতি প্রত্যয়, এটা কি তদ্ধিত প্রত্যয় নাকি এটা কৃত প্রত্যয়, তাই না? আসেন আমরা আর কয়েকটা জি স্যার। উদাহরণ লিখি, আমরা আর কয়েকটা উদাহরণ লিখি। আচ্ছা, আমরা একটু দ্রুত লিখবো, ঠিক আছে, কারণ আমাদের হাতে খুব বেশি সময় নাই। অলরেডি 9টা 22 বাজে, আমরা হয়তো আর 10 মিনিট সময় নিব। বলা, আচ্ছা দেখেন, আমরা যখন বিচ্ছেদ করি তাই না, আমরা যখন বিচ্ছেদ করি তখন আমরা বিচ্ছেদ করতে পারি এইভাবে, হা তা, এইভাবে আমরা বিচ্ছেদ করতে পারি। কিন্তু হা তা, হা শব্দের অর্থ কি আর তা শব্দের অর্থ কি?
এখানে তো আমরা সন্ধি বিচ্ছেদ করতেছি না, আমরা করতেছি কি বলেন তো, প্রকৃতি প্রত্যয়। প্রত্যয় তার মানে প্রকৃতি প্রকৃতি প্রত্যয় প্রত্যয় নির্ণয় করতে হলে আমাকে কি নির্ণয় করতে হয়, প্রথমে নির্ণয় করতে হয় মূল। মূল আচ্ছা শব্দ বের হাতা, করতে হবে। আচ্ছা হাত হাতা, হাতার মূল শব্দ তাহলে স্যার হাত হাত হবে। আচ্ছা যোগ হাত যোগ আর আ ইয়া আ আ হাতা নাকি? জি আচ্ছা স্যার। দেখেন জি তো, যদি স্যার। বাঘা বলি, বাঘা, তাহলে বাঘ যোগা। বাঘ যোগ আ বাঘ যোগ বাঘা, বাঘা যতীন না এরকম না, বাঘা মতিন জানি এরকম একটা নাম আছে, নোনা, নোনার, নোনা কাকে নুন বলি? যোগ মূল শব্দের নাম লবণাক্ত কি? নুন যোগ তাই নুন না? যোগ নুন আ যোগ হ্যাঁ। পরা কি? পর যোগা। পর যোগ আ যোগ পরযোগ নাকি? জি হ্যাঁ স্যার। এটাকে কিন্তু পরযোগ বলতে হবে, পর, ঠিক আছে? ধর যোগ ধরা, আ ধর যোগ ধর যোগ আ আচ্ছা বলা, বল যোগা। বল বল যোগ যোগ আ আচ্ছা এখন দেখেন বলো আমার মূল, যোগা। আচ্ছা আমার মূল শব্দ কোনটা ভাই? মূল শব্দ, এই মূল শব্দ হাত হাত। হাত বাঘ নুন আচ্ছা বড় দেখেন আমরা বড় একটু আগে কি, বল কি পড়ছি ভাই? মূল শব্দ যেটা, যেটা মূল শব্দ থাকে সেটাকে আমরা কি পড়ছি একটু আগে? প্রকৃতি প্রকৃতি বলে। প্রকৃতি বলে, মূল শব্দ হচ্ছে প্রকৃতি। আচ্ছা তাহলে মূল শব্দ না, মূল শব্দ তাহলে মূলকে বলে প্রকৃতি নাকি? জি প্রকৃতি বলে। প্রকৃতি। আর একটা শব্দ মাত্র, এটা দেখেন প্রত্যয় কিভাবে, দেখেন শুধাংশ দেখেন আমরা যদি বলি শুধাংশকে যে, প্রত্যয় বলে। দেখেন আমরা বলি যে সরেয়া, যেমন একটা শব্দ থাকে, যেমন বললাম আমরা কাম কাজ করি, ঠিক আছে? আমরা যখন বলি আকাম, মানে এটা একটা একটা জিনিস নষ্ট করা, শব্দাংশ শব্দাংশ পূর্বে বসছে, ঠিক আছে? এটা একটা ইয়া বসে, এটা একটা ইয়া করছে, ঠিক আছে? মানে শব্দের অর্থটা চেঞ্জ করে দিচ্ছে, কিন্তু এটা সরেয়ার কিন্তু কোনো অর্থ নাই। সরেয়ার কোনো অর্থ আছে? কিন্তু ও যখন কামের আরেকটা অর্থ শব্দের না। সাথে, শব্দের সাথে বসছে, তখন এটা একটা অর্থ তৈরি করছে। আচ্ছা পরে যে অংশটুকু আছে, এই অংশটুকু কি? শব্দাংশ, তাই তো? জি শব্দাংশ, শব্দাংশের নাম কি? প্রত্যয়। প্রকৃতি হ্যাঁ প্রত্যয় প্রকৃতি প্রত্যয় প্রত্যয় শব্দাংশের নাম প্রত্যয়। এখন এই প্রত্যয় আমাকে নির্ণয় করতে হয় কি দেখে ভাই? এই মূল শব্দ দেখে, তাই না? জি মূল শব্দ দেখে। কিন্তু পরে দেখে এই সরেয়াকে দেখে আমার জি বলা স্যার। যাবে না যে এটা এই প্রত্যয়। সরেয়াকে দেখে বলার উপায় নাই যে এটা তদ্ধিত প্রত্যয় নাকি কৃৎ প্রত্যয়। সরেয়া দেখে বলা যাবে না। সরেয়া দেখে বলা যাবে? বলা যাবে মূল আচ্ছা শব্দ না, দেখে বলতে হবে। আচ্ছা মূল শব্দ দেখে আমাকে বলতে হবে। দেখেন এখানে সবগুলো আমার কি শব্দ? সবগুলো সরেয়া, সবগুলো কি সরেয়া প্রত্যয় আছে, তাই ছড়ায়া না? সরেয়া প্রত্যয় আছে। আচ্ছা আমাকে কথা বলতে দেন। দেখেন এখানে মূল শব্দ আছে কি? হাত। এখানে মূল শব্দ আছে বাঘ। আচ্ছা এগুলো কি একটা নাম? জি বাঘ, হাত, হ্যাঁ নুন, বা নাম নুন এগুলোর নাম। পর একটা নাম, তাই না? ধর একটা পর নাম। তো কি বড় পর ধরো মানে এগুলো কি ক্রিয়া এগুলো কি? এগুলা ক্রিয়া স্যার ক্রিয়া। এগুলো কাজ। এগুলা ধরো পর বল এই ধরো তিনটা বলো হচ্ছে এগুলা কাজ এই যে নিচে যে তিনটা, এই তিনটা কি? কাজ। কাজ আর ক্রিয়া উপরে যে তিনটা ছিল, এই তিনটা কি? নাম নাম নাম। নাম। দেখেন আমরা বলি, এর আগে আমরা বলছিলাম যে যখন উম, কাজ বুঝাইলে কি করতে হয় ভাই? কাজ বুঝাইলে কৃত। কৃৎ প্রত্যয় কৃত প্রত্যয় আর নাম বুঝাইলে কি হয়? তদ্ধিত তদ্ধিত। প্রত্যয় তদ্ধিত প্রত্যয় তদ্ধিত প্রত্যয়। আচ্ছা দেখেন তাহলে আমার এখানে কি বুঝাইছে? হাতা, হাত কি? নাম। তার মানে এটা আমার হাত কি নাম। কি কি প্রত্যয়? কৃত প্রত্যয়। না তদ্ধিত প্রত্যয় তদ্ধিত কৃত প্রত্যয়। মানে ক্রিয়া ক্রিয়ার সাথে হচ্ছে কৃত প্রত্যয় আর আচ্ছা তদ্ধিত ক্রিয়ার প্রত্যয় সাথে হচ্ছে যে নাম শব্দাংশ নাকি? ক্রিয়ার সাথে যে যার শব্দাংশ। সাথে যে শব্দ আচ্ছা বাঘা, বাঘা এটা কি একটা নাম নাকি কাজ? নাম। নাম নাম তদ্ধিত প্রত্যয় আচ্ছা হবে। তাহলে কি হবে? জি স্যার, তদ্ধিত প্রত্যয়। তদ্ধিত তদ্ধিত প্রত্যয়। প্রত্যয়। আচ্ছা পড়া, এটা পর কাজ যোগ কাজ। এটা কি? কাজ। তাহলে এটা কাজ কি জি স্যার। প্রত্যয়? এটা কি প্রত্যয়? কৃত প্রত্যয়। কৃৎ প্রত্যয় কৃত কৃত প্রত্যয়। কৃত প্রত্যয়। প্রত্যয়ের আর একটা কাজ আছে, দেখেন যখনই কৃত প্রত্যয় হয় তখনই যে ক্রিয়া থাকে, ক্রিয়ার সাথে একটা ধাতু মূল, হ্যাঁ একটা রুট চিহ্ন রোড যোগ হবে হয়, ঠিক আছে? একটা রুট চিহ্ন যোগ হবে, সাথে কি হবে জানেন? সাথে এখানে একটা হসন্ত হবে। তখন আমি এটাকে, আমরা কি বললাম? পরযোগ নাকি পড়া। তখন এটা কি বলতে হবে? জি স্যার পরযোগ পর তখন বলতে হবে কি? পর পর নাকি ধর, জি এরকম বলতে হবে।
আচ্ছা এই যে ধর, একটা কাজ না এটা ধর, তাহলে এটা জি কি, ভাইয়া। তাহলে কি এটা আমার ধর, কৃত প্রত্যয়? জি স্যার কৃত প্রত্যয়, ঠিক কৃত আছে, প্রত্যয় ধর যোগ ধরা। আচ্ছা এরপর দেখেন নুন, নুন নিচে কি র ভাই? নিচে কি স্যার হর্ষ হ্যাঁ হর্ষন্ত দিতে হবে। নুন কি ভাই? নুন, জি স্যার কোন একটা নাম? নুন একটা লবণ। নাম। আচ্ছা এটা কি নাম কি নাম আমি স্যার এটা তদ্ধিত প্রত্যয় আচ্ছা তদিত প্রত্যয়কে আমি কি এই বর্গমূল দিতে পারবো? না, তদ্ধিত ধাতু প্রত্যয় বর্গমূল দেওয়া যাবে না। দেয়া যাবে না। আচ্ছা তাহলে নুন যোগ নাকি, তাহলে এটা আমার কি প্রত্যয় ভাই? তদ্ধিত। তদ্ধিত প্রত্যয়। আচ্ছা দেখেন আর একটা কি বলা, এটা ছিল আমার, তাহলে এটা কি বল যোগ কৃত নাকি? কৃত প্রত্যয়। প্রত্যয় স্যার রোড ওভার হবে। আচ্ছা এই যে যে এই কি কোনো প্রভাব ফেলতে পারছে কোন প্রত্যয়? না না। কোনো সবটা প্রভাব ফেলতে পারে নাই। হ্যাঁ এখন দেখেন প্রকৃতি প্রত্যয়ের বেসিক যে পার্থক্য অনেক ভালো সন্ধির লাগছে সাথে, আচ্ছা সন্ধির সাথে আমরা কি একটু ডিফারেন্স করতে পারি ভাই, যে এইটা থেকে এটা কিভাবে হয় এবং কেন হয়, একটু কিছু বুঝতে বুঝতে পারছি কিনা? জি জি স্যার। ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা দেখেন জি আমরা স্যার যে জি স্যার এতক্ষণ মোগলাই, এই যে আমরা যা আলোচনা করলাম এগুলো ছিল আমাদের বাংলা যে শব্দাংশ, বাংলা যে কৃত প্রত্যয়ের বা বাংলা যে তদ্ধিত প্রত্যয় সেইগুলোর ভিতরে ছিল, ঠিক আছে। আমরা এখানে প্রকারভেদ আলোচনা করছিলাম না ভাই, এই যে এখানে বাংলা কৃত জি এবং স্যার। বাংলা কৃত বাংলা তদ্ধিত, বুঝতে পারছেন? এই যে যে জি আমরা স্যার যে জি স্যার। আমরা যেগুলো সহজ, জি স্যার আপনি আপনি মনে করবেন যে যেগুলো আপনি সহজেই বুঝতেছেন সহজেই পারতেছেন, ভাববেন এগুলো বাংলা, সব বাংলা। কিন্তু আচ্ছা কিন্তু এই সংস্কৃত, সংস্কৃত এবং সংস্কৃত বিদেশি এগুলো কিছু কিছু বুঝছি। আছে, এগুলো একটু কঠিন। হ্যাঁ আমি আপনাদের আজকে যে পড়াটা একটু একটু ডিটেলস নিতে চাইছিলাম কিন্তু সেটা সম্ভব হইতেছে না। আমি আপনাদের খুব দ্রুত কয়েকটা নিয়ম লিখে দিব, ঠিক আছে। এই ক্লাসটা আসলে আমাদের খুব বেশি করার সুযোগ নাই, কারণ এখান থেকে প্রশ্ন আমাদের খুব বেশি আসে না, ঠিক আছে। দেখেন আমরা সংস্কৃত যে তদ্ধিত আছে, সংস্কৃত তদ্ধিত, জি স্যার সংস্কৃত তদ্ধিত একটু দ্রুত লিখতে হবে ভাই, ঠিক আছে। সবাই একটু চালু করে লিখি। জি স্যার। দেখেন 1 নম্বর আমি একটা নিয়ম লিখে দেই, শব্দের শেষে ব অথবা অফ থাকলে, ব অথবা অফ থাকলে ইষ্ণ হয়। এটা এটা যোগফল কি, এটা কি বলেন তো, এই শব্দটা কিসের কিসের যোগফল? মধ্যাহ্ন যোগ মূর্ধন্য। মূর্ধন্য স যোগ মূর্ধন্য। দেখেন আমরা কিছু উদাহরণ লিখি, যেমন আমরা যদি লিখি মানব, দানব, মনোযোগ স। আচ্ছা দানব, তারপর যদি লিখি যাদব, রাঘব, আচ্ছা লাঘব, এটা শৈশব, ঠিক আছে, শৈশব। আচ্ছা শৈশব, শৈব, পার্থিব, জান্তব। আচ্ছা মানব, তাহলে আমরা কি বলছি ভাই, এই যে এখানে কি অব আছে মানবের পরে? জি ভাইয়া, এই যে আছে। এখানে কি একটা অব উচ্চারণ হয় বা শেষে ব আছে? জি, বস। আচ্ছা তাহলে ব থাকলেই আমরা বলছি কি হবে, ব থাকলেই স। আমাদের এটা কিন্তু সোনা, স। কৃষ্ণ, ঠিক আছে। তাহলে আমার মূল কি এখানে, মানবের মূল কি বলেন? মনোযোগ স। স্ন। মনু যোগ ইষ্ণ, স্ন। ঠিক আছে। দানব, তো তা দা। দনু যোগ মনোযোগ ইষ্ণ, ঠিক আছে। ওটা কি মনু হবে? মনু হবে না? মনুষ্য। হ্যাঁ মনু হবে। যাদব, দনু। যদু। ইষ্ণ, স্ন। রঘু। লঘু। স্ন।
আচ্ছা, কারো কোনো প্রশ্ন থাকলে বলবেন, ঠিক আছে? আচ্ছা, শৈশব দেখেন, শৈশবটা শিশু। আমরা এটার মূল শব্দটা শিশু। আমাদের শৈশব কখন থাকে বলেন? আমরা ছোটবেলা কিন্তু শৈশব বলি, তাই না? শিশুকালকে জি শৈশব বলি না? জি আচ্ছা, শৈব, শৈবর মূল শব্দটা উম শিব, হ্যাঁ কৃষ্ণ, পার্থিব। পার্থিব কি ভাই? পার্থিব পৃথিবী, পৃথিবী যোগ স্ন। আচ্ছা ভাইয়া, শেষের শব্দটা কি লিখছেন? জান্তব। জান্তব। হ্যাঁ, জন্তু যোগ কৃষ্ণ, ঠিক আছে? সবাই লিখতে পারছি ভাই? সবাই? জি ভাইয়া, জি লিখতে স্যার। পারছি। আচ্ছা, সবাই যদি লিখে থাকি, এরপরে আমরা এটা জি কিছু, স্যার। আচ্ছা এটার স্যার কিছু, একটু বুঝাই দেন স্যার, প্রথম থেকে একটু স্যার। আচ্ছা আমরা বলছিলাম যে শব্দের শেষে যদি ব থাকে অথবা অপ উচ্চারিত হয়, ব অথবা অপ উচ্চারিত হয়, জি স্যার। তাহলে ব এবং অবের স্থলে ইষ্ণ হয়। ইষ্ণ, ঠিক আছে? এটা কিন্তু আবার রেপ টেপ কিছু বুঝেন না, ইষ্ণ হয়। যেমন আমরা মানব, জি আমার স্যার। মূল কি, কি বের জি করতে হবে স্যার। বলেন? মূল বের করতে হবে। মানবের মূল হয়েছে মনু। মনু শব্দের অর্থ কি? মানুষ। আচ্ছা, মনু, ঠিক আছে? মনোযোগ ইষ্ণ, এই যে ব আছে। দানব, দানবের মূল হয়েছে দনু যোগ ইষ্ণ, ঠিক আছে? যাদব, যদু যোগ কৃষ্ণ। এটা কিন্তু ভাই আহ, অনেক কঠিন, ঠিক আছে? অনেক কঠিন, কারণ সব শব্দের মূল বের করা খুবই ক্রিটিক্যাল, ঠিক আছে? খুবই টাফ। আর সংস্কৃত শব্দ, আহ প্রকৃত প্রত্যয় সংস্কৃত শব্দে ব্যবহার বেশি, ঠিক আছে? এই জন্য আমরা যতটুকু পড়াই দিছি খুব সুন্দর করে আপনার মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, আমাদের বই তো মনে হয় 200-র মতো উদাহরণ দেয়া আছে, খুব বেশি দেয়া নাই, এগুলো মুখস্থ করলেই হবে। হুম। আচ্ছা দেখেন, এটার আহ, একটু ব্যতিক্রম আছে, হ্যাঁ, একটু ব্যতিক্রম। ব্যতিক্রম দেখেন, ব্যতিক্রম কি ছিল? ব্যতিক্রম দেখেন, চৈত্র। এই পড়াটা শুনেন, আমি এই পড়াটা করোনার ভিতরে পড়ছি, ঠিক আছে? করোনার ভিতরে একটা অনলাইন ইয়ার কাছ থেকে আমি পড়ছি, এবং আমার কাছে জীবন্ত মনে হয়েছে তখন পড়াটাকে। আচ্ছা দেখেন, চৈত্র, হ্যাঁ, চৈত্রর মূল শব্দ হচ্ছে চিত্র। চিত্রা, ঠিক আছে? চিত্রা, এই চিত্রা শব্দের অর্থ কি জানেন? চিত্রা শব্দের অর্থ, না স্যার। চিত্রা শব্দের অর্থ একটা নক্ষত্র, ঠিক আছে? নক্ষত্র, একটা নক্ষত্রের নাম আছে চিত্রা। ওই নক্ষত্র মানে ওই নক্ষত্রটা যেই সময় থাকে, যে চৈত্র যে মাসটা আসে, ওই মাসটা ওই নক্ষত্রের যে সার্কুলেশনটা আসছে, ওই সার্কুলেশন অনুযায়ী চৈত্র মাসটা আসে। এই যে যে আমরা 365 যে ইয়েটা করি, ঠিক আছে? এটার ভিতরে 12টার একটা নক্ষত্র আছে, যেটা একটা নাম আছে চিত্রা, ঠিক আছে? আচ্ছা দেখেন, আমরা বলছিলাম যে যেখানে আমাদের কি থাকে, অব অথবা ব থাকে, সেইখানে আমার কি হয়? সেইখানে ইষ্ণ হয়। কিন্তু এখানে চিত্রা, এই যে চৈত্র, চৈত্রতেও দেখলাম যে একটা ইষ্ণ হয়, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখি সৌর, সূর্য যোগ ইষ্ণ, সূর্য। আচ্ছা দেখেন, যৌন, জিন যোগ ইষ্ণ, বৈদ্য। বুদ্ধু, বুদ্ধু। বুদ্ধ যোগ ইষ্ণ। দেখেন, এইটা পরীক্ষায় খুব আসে, এই যে নগর, হ্যাঁ, নগর যোগ নগর। যোগ ইষ্ণ, ঠিক আছে? এটা পরীক্ষা অনেক আসে। আর একটা আছে দেখেন, তৈল, তিল যোগ তিল যোগ শ্র। ঠিক আছে? লাস্টেরটা কি স্যার, নাগর না? নাগর, নাগরের মূল হয়েছে নগর থেকে, ঠিক আছে? নগর যোগ কৃষ্ণ। ঠিক আছে ভাই, আমরা কি আরেকটা রুল যাব নাকি ক্লাস শেষ করবো আমরা? ভাইয়া আরেকটা দেন তাহলে। আচ্ছা আসেন, আমরা আরেকটা রুল দেখি।
আস্তে। দেখেন শব্দের শেষে জ ফলা, রেফ, বা শুধু জ থাকলে কৃষ্ণ জফরটা হবে। হ্যাঁ। দেখেন আমরা দু একটি উদাহরণ লিখি। তারুণ্য, তারুণ্যের মূল শব্দ কি? তরুণ। তরুণ। তরুণের একটা জফলা আছে, একটা জফলা আছে। জি স্যার। তারুণ্য, কৃষ্ণ তাহলে আমরা একটা জফলা। ইষ্ণুতে একটা জফলা হবে। আচ্ছা দেখেন তো বার্ধক্য, বৃদ্ধ। কৃষ্ণ জফলা। ধৈর্য। ধৈর্য। দেখেন ধৈর্যের মূল হয়েছে ধীর, ঠিক আছে? ধীর যোগ কৃষ্ণ জফলা। জফলা, ঠিক আছে? স্থৈর্য, স্থির। স্থির যোগ কৃষ্ণ, নাকি? কৃষ্ণ জফলা। কৌমার্য, কুমার যোগ সৌন্দর্য। কৃষ্ণ জফলা। সৌন্দর্য। লাবণ্য। লাবণ্য কি লবণ? না, লাবণ। লাভ, বনি। আচ্ছা আরো অনেকগুলো নিয়ম আছে, আমরা পরবর্তী কোনো ক্লাসে আবার আলোচনা করব। এই কদিন আপনারা যারা ঈদ করবেন, ঈদের সাথে ঈদের যে খাওয়া দাওয়া করবেন এর সাথে এইগুলো আবার খেয়ে ফেলবেন নিশ্চয়ই। বলতে চাইছিলাম খাওয়ার দরকার নাই, কিন্তু এইগুলো আবার খাবেন আপনারা, ঠিক আছে? আবার একটা ক্লাসে আমরা আবার আলোচনা করব। আচ্ছা এই যে আমরা যে দুইটা নিয়ম আলোচনা করলাম, বা শুরু থেকে যতটুকু আলোচনা করলাম, প্রকৃতিপুত্র সম্পর্কে মোটামুটি ধারণা ছিল না, বা একটু বুঝতে পারছেন কিনা, যে ক্লিয়ারলি একটু বোঝা গেছে, এরকম কি কেউ আছেন? জি স্যার, বুঝতে পারছি স্যার। সবই বুঝতে পারছি। জি স্যার, জি স্যার, আলহামদুলিল্লাহ স্যার। আচ্ছা যতটুকু আপনারা লিখলেন, আপনারা 16 জন আছেন, ঠিক আছে? আপনারা একটু আমাকে একটু আপনারা যে নোটটা করলেন মাত্র, আমাকে একটু কয়েকজন দেন তো ভাই, দেখি আমার ইয়েতে আপনারা কোথায় দিব স্যার? অ্যাপসে দেন। আচ্ছা। আমি আমি একটু দেখতে চাইতেছি যে আপনারা নোটটা কিভাবে করেন। হ্যাঁ আমাকে সবাই একটা একটু দেন প্লেলিস্টে দেখি। দাও দিন। কোন অ্যাপসে? স্যার স্যার স্ক্রিনশট দিব নাকি না খাতার মধ্যে যে লিখছি ওইটা স্যার ছবি তুলে দেব? স্ক্রিনশট দিলে তো আপনি আমারটাই আমাকে দেখাচ্ছেন। আপনি খাতায় যেটা লিখছেন সেটা আমাকে দিবেন, যে আমি দেখতে চাই যে আপনার নোট যে জি স্যার, করতেছেন আপনার জি স্যার, জি সিস্টেমটা স্যার, ঠিক আছে কিনা। জি স্যার, ঠিক জি আছে। স্যার। আচ্ছা আমরা 16 জন আছি, দেখি আমরা 16 জন থেকে আমরা একটা স্ক্রিনশট নিব, ঠিক আছে?
আচ্ছা, এই 16 জনের ভিতর কে কে দেয় নাই, কে কে করে নাই, আমরা আগামী ক্লাস পর্যন্ত না, 1-2 দিনের ভিতরেই আমরা বলে দিব যে কে কে করে নাই। ঠিক আছে, এই সবাই বলেন, এখন যদি কেউ থাকেন যে নোট করেন নাই, আমি কিছু বলবো না, এখনো বলতে পারেন যে নোট করি নাই। সবাই নোট করছেন? জি স্যার। জি স্যার করছি। স্ক্রিনশট না, স্ক্রিন বানান কি? SCRE স্যার এটা তো বুঝতেছি না, একটু কমেন্টস এর মধ্যে দিব স্যার, চাটে। হ্যাঁ, চারটা দেন। জি আচ্ছা, এ দেখেন, হ্যাঁ, আমাদের শুভাকাঙ্ক্ষী আছে, এই শুভাকাঙ্ক্ষীদের মাধ্যমে আমি জানতে পারবো যে আসলে আজকে ক্লাসে অ্যাটেন্ড থেকে কে কে দেয় নাই। ঠিক আছে, ওয়েটিং আচ্ছা, করার যে এই দেখেন নেক্সট ক্লাসটা যেহেতু সামনে আমাদের একটা ঈদ আছে, মোটামুটি আপনারা বেশ কয়েকদিনের ছুটি পাইতেছেন। আচ্ছা, আমরা অনেক দিনের একটা ছুটি পাইতেছি, তো আমরা পড়াটা যাতে গুলাই না ফেলি, আমি আগামীকালকে আপনাদের রুটিনটা দিয়ে দিব। তো সবাই একটু চেষ্টা করবেন একটু ভালোভাবে পড়ার জন্য। ভাইয়া আমার একটা কথা ছিল, আমি বলছিলাম। হ্যাঁ বলেন, দ্রুত বলেন, ক্লাসটা ভাইয়া আমাদের অলরেডি। আমাদের তো মানে জিকে মানে সাধারণ জ্ঞান তো ভাইয়া আন্তর্জাতিক বাংলাদেশ দুইটা পড়া হয়। তো ভাইয়া ইদানিং আইসিটি থেকে খুব প্রশ্ন আসে। তো বইয়ের শেষের দিকে তো ভাইয়া আইসিটি প্লাস ওই যে বিজ্ঞানের কিছু অংশ আছে। তো এখান থেকে যদি ভাইয়া এক পেজ হইয়াও কইরাও যদি পড়া দিতেন তাহলে খুব ভালো হইতো, মানে পড়া হইতো, না হইলে আসলে এই হইতেছে না। পুরাতন কেউ আছেন কিনা? আমরা কি ওই যে আইসিটি যে আছে এগুলো পড়ি কিনা? শোনেন, আমাদের সব পড়া হয়, আমরা জি স্যার আইসিটি। পড়ি স্যার, সময় স্যার চাকরি পরীক্ষা এগুলো আসে বেশি, মানে কম্পিউটার মানে থেকে একটা দুইটা আসে। কম্পিউটার হ্যাঁ, কম্পিউটার, ব্রিফ, কম্পিউটার আমরা প্লাস সবই পড়ি আমরা। আন্তর্জাতিকটায় ওইখান থেকে বেশি প্রশ্ন পড়ি আমরা। ঠিক আছে, এখন হয়তো সিস্টেমেটিক্যালি আমরা পড়াটা একটু দিতেছি, চ্যাপ্টার ওয়াইজ দিয়ে দিব সবাইকে। ঠিক আছে, আবার মাথায় রাখলাম। তো ঠিক আছে ভাই, সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকেন, সবাই জি স্যার। সহি সালামত ঈদ মোবারক করেন, হোক স্যার। এরপর আবার ঢাকায় ফিরেন বা যে যেখানে আছেন। আমার জন্য দোয়া রাখবেন, আপনাদের জন্য দোয়া জি থাকবে। ভাইয়া করবেন। আমরা ক্লাসটা এখানে রাখতেছি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আপনিও ভালো থাকবেন। আসসালামু জি আলাইকুম। স্যার, আসসালামু আলাইকুম। ভালো থাকবেন।